জিফেই সমস্ত রিচুয়াল কমপ্লিট করে ইউয়ানকে বলে তানিনকে গুড বাই বলতে। এটা শুনে ইউয়ান গুড বাই জানায়। এদিকে তানিনের স্পিরিট কিছুটা সুস্থ হয়ে যাওয়াতে মাস্টার লং ও হানভিকে বিদায় জানিয়ে হিউম্যান বডিতে ফেরত আসতে নেয়। কিন্তু এর মধ্যেই ইউয়ান তানিনের লাশে আগুন লাগিয়ে দেয়, যার কারণে তানিনের স্পিরিট পুড়ে যাচ্ছিল। এটা দেখে হানভি নিজের পাওয়ার ইউজ করে দেখায় জিফেই ও ইউয়ান তানিনের লাশে আগুন জ্বালিয়ে দিয়েছে। মাস্টার লং তাড়াতাড়ি করে বৃষ্টি নামিয়ে আগুন নিভিয়ে দেয়। তানিন বলে, আমি এখনই আমার বডিতে ফেরত যাচ্ছি। সিন কাট হলে দেখি চিয়ান আবারও ওই লোকের কাছে এসে ওর মায়ের ব্যাপারে জিজ্ঞেস করে। লোকটা আবারও টাকা নিয়ে বলে, তুমি চিফের কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারো, সে হয়তো তোমার মায়ের ব্যাপারে জানে। এটা শুনে চিয়ান চিফ লিয়াংয়ের পিছু করে এসে দেখে গ্রেনি গুইয়ের উপর যুদ্ধ ডেমনদের ডাইটি এসেছে। ডাইটি এখানে চিফ লিয়াংকে একটা ড্যাগার দিয়ে বলে ইউয়ানকে মেরে ফেলতে। চিয়ান লুকিয়ে এসব দেখে ফেলে। এরপর আমরা ইউয়ানকে দেখি গোসল করার সময় ড্রিঙ্ক করছে আর তানিনকে মনে করছিল। এদিকে তানিন কবর ভেঙে বেরিয়ে আসে। তানিন তাড়াতাড়ি করে ইউয়ানের কাছে এসে ওকে ডাকে। ইউয়ান তানিনকে না দেখেই শত্রু ভেবে ডিভাইন হ্যান্ডের পাওয়ার ইউজ করে তানিনকে অ্যাটাক করে দেয়, যার ফলে তানিন এখানে আরও একবার মারা যায়। বেচারি কত কষ্ট করে বেঁচে এলো, আর এসে আবারও ইউয়ানের হাতে মারা পড়ল। তানিনের স্পিরিট আবারও হেভেনে আসে। মাস্টার লং এবং হানভি তানিনের কাছে পুরো ঘটনা শুনে। এদিকে জিফে ইউয়ানের সাথে রাগারাগি করতে থাকে। বেচারি তানিন কষ্ট করে বেঁচে এলো, আর ইউয়ান কিনা তাকে আবারও মেরে ফেললো। ইউয়ান জিফেইকে বলে আবারও তানিনের লাশ পুড়িয়ে দিতে। তানিন মাস্টার লং ও হানভিকে বুঝিয়ে আবারও নিজের বডিতে ফেরত আসতে নেয়, কিন্তু হঠাৎ করে ওর স্পিরিট আগুনে পড়তে শুরু করে। এটা দেখে মাস্টার লং তাড়াতাড়ি বৃষ্টি নামিয়ে আগুন নেভায়। হঠাৎ বৃষ্টি হতে দেখে ইউয়ান ঠিক করে তানিনের লাশটা পানিতে ফেলে পানি জমিয়ে দিবে। কথা মতো ইউয়ান তানিনের লাশটা একটা পুকুরে ফেলে পুকুরের সমস্ত পানি বরফ করে দেয়। এদিকে হেভেনে তানিনের স্পিরিট জমে যেতে দেখে হানভি তানিনকে বলে তাড়াতাড়ি নিজের বডিতে ফেরত যেতে। তানিন ওর বডিতে ফেরত এসে চোখ খুলে। এখান থেকে সিন কাট হলে দেখি তানিন জমে যাওয়া শরীর নিয়ে ইউয়ানের প্যালেসে আসে। ইউয়ান ওকে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু ভালো করে দেখে বোঝে যায় এটা তানিন। কিছুক্ষণ পর জিফে তানিনকে মেডিসিন এনে দিয়ে বলে, তুমি তো মরে গিয়েছিলে, জীবিত ফিরে এলে কিভাবে? জিফেইয়ের প্রশ্নে তানিন বলে, আসলে আমি ছোট থাকতে একজন গডিস আমাকে একটা স্পেশাল গিফট দিয়েছিল, যার কারণে আমি অমর হয়ে গিয়েছি। আমি কোনোভাবেই মরবো না, আর কোনো বিপদে পড়লেও আমাকে সেই গডিস বাঁচাবে। তানিনের মিথ্যে কথা যদিও ইউয়ান বিশ্বাস করে না, তবুও এখানে চুপ করেই থাকে। আসলে ইউয়ান এখানে তানিনকে ওয়ার ডেমন ক্লানের লোক ভাবছে। পরের দিন ইউয়ান ও জিফেই তানিনকে রেখে লুকিয়ে ইমোর্টাল মাউন্টেন থেকে চলে যায়। একজন সৈনিক এসে তাংহুয়াকে জানায় ইউয়ান এখান থেকে চলে গিয়েছে। এদিকে আবার স্টুয়ার্ট শিয়াং এসে গ্র্যান্ড এল্ডারকে জানায় ইউয়ান মাউন্টেনের বাইরে গিয়েছে। তানিন ঘুম থেকে উঠে দেখে ইউয়ান ও জিফেই নেই, তাই সে ওদের পিছু নেই। কিন্তু ইউয়ান নিজের বার্ড স্পিরিটের উপর চড়ে পালাতে থাকে। তবে তানিনের বার্ড টুল ইউয়ানের বার্ড স্পিরিটের সাথে সাথেই চলছিল। এটা দেখে ইউয়ান নিজের ডিভাইন হ্যান্ডের পাওয়ার ইউজ করে তানিনের বার্ড টুল ভেঙে দেয়, ফলে তানিন নিচে পড়ে মারা যায়। তানিনের স্পিরিট আবারও হেভেনে এলে মাস্টার লোংকে জিজ্ঞেস করে কি হয়েছে। তানিন মাস্টার লোংকে সবকিছু বলে দেয়। এরপর তানিন আবারও নিজের হিউম্যান বডিতে ফিরে এসে ইউয়ানকে খুঁজতে থাকে। সিন কাট হলে ওয়ার ডেমন ক্ল্যানের লিডার লিয়াংকে দেখি ইউয়ানকে মেরে ফেলার জন্য একটা ড্যাগারের বক্স বের করে, কিন্তু বক্স খুলে দেখে এখানে ড্যাগার নেই। এদিকে আমরা চিয়ানকে দেখি চিফ লিয়াংয়ের ড্যাগার নিয়ে পালাচ্ছে, আর মিংসাংকে থামানোর চেষ্টা করছে, কিন্তু চিয়ান কোনোরকম এখান থেকে পালিয়ে যায়। এরপর ইউয়ানকে দেখি অনেকটা পথ পার হয়ে একটা ফ্লাইং জাহাজের সামনে আসে। এখানে ইউয়ানের সাথে রাস্তায় একজন বিজনেসম্যানের দেখা হয়। সবাই একসাথে জাহাজে উঠে যায়। ফ্লাইং জাহাজের ম্যানেজার চাও এখানে চিয়ানকে অজ্ঞান অবস্থায় দেখে জাহাজে তুলে নেয়, আর একটু পর জাহাজ মেঘের মাঝে দিয়ে উঠতে শুরু করে। চিয়ানের চিকিৎসা করার সময় ডাক্তার দেখে চিয়ানের শরীরের ক্ষতগুলো একা একা হিল হয়ে যাচ্ছে। সবাই বুঝতে পারে চিয়ান একটা ওয়ার ডেমন। একটু পর কিছু সৈনিক এসে দেখে চিয়ান এখানে থাকা সৈনিককে অজ্ঞান করে পালিয়ে গিয়েছে। এটা শুনে ম্যানেজার অনেক চিন্তিত হয়ে যায়। কিছুক্ষণ পর আমরা সেই ব্যবসায়ী লোককে দেখি, সে এই জাহাজে করে অবৈধ কিছু পাচার করছিল, কিন্তু এখানে চিয়ানকে দেখে অ্যাটাক করে দেয়। তবে চিয়ান ফাইট করে সবাইকে অজ্ঞান করে ফেলে। এরপর রাতের বেলা একজন মেয়েটকে দেখি নিজে রুমে যাচ্ছে। তখনই এখানে তানিন নিজের বার্ড টুলের উপর বসে চলে আসে। মেয়েটা ওকে দেখে ভয় পেয়ে যায়।
এই মেয়েটার নাম সু। তানিন সুয়ের উপর নিজের গড পাওয়ার ইউজ করে, যার কারণে সু তানিনকে ওর ছোটবেলার বন্ধু মনে করে। এটা মনে করে সু তানিনকে নিয়ে নিজের রুমে যায়। জিফেই রুমে ইওয়ানকে বলে, তোমার ব্যাড লাক চলছে, নিশ্চয়ই তানিন তোমাকে অভিশাপ দিয়েছে। এর মধ্যে ইওয়ান বাইরে একজন ওয়ার্কারকে দেখে চিঠি হাতে দাঁড়িয়ে আছে। ইওয়ান বুঝতে পারে লোকটার বাসা থেকে চিঠি এসেছে, কিন্তু সে পড়তে পারছে না। এটা বুঝতে পেরে ইওয়ান ওনার চিঠিটা পড়ে দেয়। রাতে ঘুমানোর সময় তানিন সুয়ের অনেক যত্ন করে। সকালবেলা সু তানিনকে রুমে থাকতে বলে নিজে কাজে চলে যায়। ইওয়ান ফ্লাইং শিপে ঘোরার সময় একজন বৃদ্ধকে দেখে তার নাতির সাথে ওয়ারডেমন নিয়ে কথা বলছে। ইওয়ান এসে ছেলেটাকে বলে ওয়ারডেমনদের মেরে ফেলা হয়েছে। ওরা চলে যেতে নিলে একজন ওয়ার্কার এসে ইওয়ানের সাথে ধাক্কা খায়। একটু পর জিফে এসে বলে, দেখেছো তানিন সত্যি তোমাকে অভিশাপ দিয়ে ব্যাড লাক দিয়েছে। পরের সিনে দেখি চিয়ান ব্যবসায়ী সহ ওর লোকেদের আটকে রেখেছে। সু লাঞ্চ করতে এলে তানিনও আসে, ওরা একসাথে লাঞ্চ করে। এই সময় সু তানিনকে নিজের পরিবারের খারাপ অবস্থার কথা জানায়। এগুলো শুনে তানিনের অনেক খারাপ লাগে। সিন কাট হলে দেখি ফ্লাইং শিপের সৈনিকরা সব জায়গায় চিয়ানকে খুঁজে বেড়াচ্ছে। তাংহুয়ার রুমে এলে তাংহুয়া বলে, ফ্লাইং শিপের মালিককে আসতে বলো। এটা শুনে সৈনিকরা চলে যায়। ম্যানেজার চাও এসে এল্ডার সেনকে জানায় এই ফ্লাইং শিপে তাংহুয়া রয়েছে। এটা শুনে এল্ডার সেন অনেক খুশি হয়ে যায়। এদিকে তানিন শুয়ের চোখের পানি নিয়ে নিজেকে শুয়ের মতো দেখতে ইলিউশন বানিয়ে ফেলে। এটা দেখে শু একদম অবাক হয়ে যায়। অন্যদিকে ইওয়ানকে জিফেই আবারও বলতে থাকে তানিন একটা অভিশপ্ত ওয়ারডেমন ছিল, ওর অভিশাপে ইওয়ান বিপদে পড়ছে বারবার। তখনই এখানে তানিন চলে আসে শুয়ের ইলিউশন নিয়ে। ওরা এখানে তানিনকে শু হিসেবেই দেখছিল। তানিন ইওয়ানকে পরীক্ষা করতে যাচ্ছিল যে ইওয়ান ভালো মানুষ নাকি খারাপ মানুষ, তাই ইওয়ানকে কাজ করায় আর ইওয়ান শুকে হেল্প করে। এর মধ্যেই বাইরে শব্দ শুনে ইওয়ান বাইরে এসে দেখে ওই বৃদ্ধ মারা গিয়েছে আর বৃদ্ধর মেয়ে তাকে নিজের রুমে রেখেছিল। এখন সৈনিকরা লাশটা ফ্রিজার রুমে রাখতে চায়, কিন্তু মেয়েটা মানছিল না। এটা দেখে ইওয়ান বৃদ্ধর লাশটা নিজের রুমে রাখতে বলে। এতে মেয়েটা ইওয়ানকে ধন্যবাদ জানায়। এসব দেখে তানিন হেসে চলে যায়। চিয়ান ব্যবসায়ী সহ ওর লোকেদের আটকে রেখে বাইরে চলে যায়। শু কাছ থেকে ফিরে এলে তানিন ওর কাছে জানতে পারে আজকে ল্যান্টন ফেস্টিভ্যাল। এদিকে এল্ডার সেন তাংহুয়াকে ইনভাইট করে, তাংহুয়াও রাজি হয়ে যায়। রাতের বেলা চিয়ান একটা লোককে অজ্ঞান করে ওর ড্রেস পরে বাইরে চলে আসে। হঠাৎ করে তানিনকে দেখে জিজ্ঞেস করে আজ এখানে কি হচ্ছে। তানিন ওকে ল্যান্টন ফেস্টিভ্যালের ব্যাপারে বলে চলে যায়। তানিন দেখে ইওয়ান ল্যান্টার্ন ওড়াতে পারছে না, তাই ও এসে ইওয়ানকে হেল্প করে আর ইওয়ান ল্যান্টার্ন উড়িয়ে দেয়। তানিন বারবার নিজের ক্রাফটম্যানশিপের প্রশংসা করছিল। এটা শুনে ইওয়ান বিরক্ত হয়ে বলে, তুমি কি তানিন? এটা শুনে তানিন নিজেকে শু বলে পরিচয় দেয়। একটু পর এখানে একটা কুকুর ইওয়ানকে অ্যাটাক করতে চাইলে তানিন ওকে ডিফেন্ড করে, কিন্তু ইওয়ান তবুও বিরক্ত হয়ে ওকে এটা ওটা প্রশ্ন করে বিব্রত করে চলে যাচ্ছিল। তখনই একটা লাইট ভেঙে ইওয়ানের উপর পড়ছিল। এটা দেখে তানিন ওকে প্রোটেক্ট করে। সিন কাট হলে এল্ডার সেন তাংহুয়ার সাথে অনেক কথা বলে। তাংহুয়াকে বলে ইউদো সিটিতে গিয়ে তাংহুয়া যেন সিটি লর্ডের সাথে দেখা করে। তাংহুয়া বলে আমাদের মাউন্টেনের একটা গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে গিয়েছে, আপনারা সেটা খুঁজে পেতে হেল্প করলে আমি অবশ্যই সিটি লর্ডের সাথে দেখা করব। এল্ডার সেন বলে আমি দেখছি আপনার জন্য কি করতে পারি। তাংহুয়া বলে আমিও দেখি দেখা করব কিনা। এখান থেকে সিন কাট হলে তানিন ম্যানেজার চাও এবং সৈনিকদের উপর রাগারাগি করতে থাকে, তারা কেন ভালোভাবে ল্যাম্প লাগায়নি। এসব শুনে ইওয়ান চরম বিরক্ত হয়ে এখান থেকে চলে যায়। এটা দেখে সবাই বলতে থাকে আরে এটা তো ফাঙ্গাই মাউন্টেনের হাই প্রিস্ট। এটা শুনে ম্যানেজার চাও গিয়ে এল্ডার সেনকে জানায়। এল্ডার সেন তো নিজের ফ্লাইং শিপে তাংহুয়া এবং ইওয়ানকে একসাথে পেয়ে অনেক খুশি হয়ে যায়। এদিকে তাংহুয়া ইওয়ানের রুমে এসে জিফের সাথে দেখা করে চলে যায়। জিফে বাইরে এসে আবারও ইওয়ানকে বলতে থাকে তানিনের কারণে তোমার অভিশাপ লেগেছে, তাই তো তুমি বারবার বিপদে পড়ছো। অন্যদিকে তানিন হেভেন এসে মাস্টার লংকে জিজ্ঞেস করে ইওয়ান বারবার বিপদে পড়ছে কেন। মাস্টার লং জানায় ইওয়ান যেহেতু একজন গডিসকে মেরে ফেলেছে, মানে তানিনকে মেরে ফেলেছিল, তাই হেভেন থেকে ইওয়ানকে শাস্তি দেয়া হচ্ছে। তানিন বলে কিন্তু আমি তো ওকে মাফ করে দিয়েছি। মাস্টার লং বলে তুমি যে ইওয়ানকে মাফ করে দিয়েছো এটা তোমাকে ইওয়ানের সামনে বলতে হবে। এটা শুনে তানিন হেভেন থেকে ফিরে আসে। এল্ডার সেন ইওয়ানকে ইনভাইট করে, সাথে তাংহুয়াকেও ইনভাইট করে যায়।
তানিন পুরো শিপে ইওয়ানকে খুঁজতে থাকে। শু এসে ওকে জানায় তাংহুয়া এবং ইওয়ানকে নিয়ে এল্ডার শেন গল্প করছে। তানিন ইওয়ানের কাছে যেতে চায়। শু ওকে একটা বুদ্ধি দেয়। তানিন তাড়াতাড়ি ডান্সার গ্রুপের রুমে আসে। এখানে একটা ইনস্ট্রুমেন্টে তানিন ডেথ অরা পেয়ে ভয় পেয়ে যায়। এদিকে এল্ডার শেন ওদের সাথে গল্প করতে থাকে। ইওয়ান বারবার তাংহুয়াকে খোঁচা মেরে কথা বলে। এল্ডার শেন তাড়াতাড়ি বলে, আমি আপনাদের জন্য একটু নাচ গানের ব্যবস্থা করেছি। ইওয়ান বলে, আরে তাংহুয়া তো অনেক ভালো ডান্স করে, চলো গু গেম খেলি, যে হারবে সে ডান্স করবে। এটা শুনে এল্ডার শেন গু গেম খেলার ব্যবস্থা করে। এদিকে সবাই চলে গেলে তানিন গিয়ে ডেথ অরার ইনস্ট্রুমেন্টটা ধরতে চায়। তখনই চিয়ান তানিনকে অ্যাটাক করে পালিয়ে যায়। তানিন তাড়াতাড়ি চিয়ানের পিছু নেয়। অন্যদিকে তাংহুয়া ও ইওয়ান অনেক ভালো করে গু গেম খেলে। কেউ কাউকে জিততেই দিচ্ছিল না। তাই ইওয়ান ইচ্ছা করে হেরে যায় এবং নাচের জন্য প্রস্তুত হয়। ইওয়ান সবার সাথে নাচ করতে থাকে। হঠাৎ করে এখানে তানিন এসে ইওয়ানের মাস্ক খুলে দেয় আর চিয়ান সুযোগ পেয়ে অ্যাটাক করে দেয়। ইওয়ান ডিফেন্স করার চেষ্টা করে, কিন্তু ড্যাগারটা ইওয়ানের হাতে ঢুকে যায় এবং ইভিল এনার্জি এসে ইওয়ানের শরীরে ঢুকতে থাকে। এটা দেখে তানিন চিয়ানকে লাথি দিয়ে সরিয়ে দেয়। জিফে এসে চিয়ানকে ধরার চেষ্টা করে, কিন্তু চিয়ান কোনো রকমে এখান থেকে পালিয়ে যায়। তাংহুয়া নিজের পাওয়ার দিয়ে ইওয়ানকে হিল করার চেষ্টা করে, কিন্তু ইওয়ান হিল হচ্ছিল না। এটা দেখে তানিন চিৎকার করে বলে, আমি ইওয়ানকে মাফ করে দিয়েছি। তানিনের কথা হেভেনে পৌঁছে গেলে ইওয়ান একা একাই হিল হয়ে যায়। পরের সিনে তাংহুয়া এসে ইওয়ানের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ইওয়ান ওর উপর রেগেছিল বলে কথা বলে না, যার কারণে তাংহুয়া এখান থেকে চলে যায়। ইওয়ান জিফেইকে বলে, মেড শুকে নিয়ে আসো। আসলে ইওয়ান শুরুপে তানিনকে চিনতে পেরেছে। তানিন এলে ইওয়ান ওর ইলিউশন সরিয়ে দেয়। তানিন বলে, আমি কোনো ওয়ার্ডেমন না। ইওয়ান ওর হাত কেটে দিলে একা একাই হিল হয়ে যায়। ইওয়ান বলে, ওয়ার্ডেমনদের ফার্স্ট বৈশিষ্ট্য হিলিং। এখন তুমি আবার বলো না তুমি একটা গড। এটা শুনে তানিন ভয় পেয়ে যায়। সিন কাট হলে দেখি ওই বিজনেসম্যান তার লোকেদের বলে পুরো শিপ বোম মেরে উড়িয়ে দিতে। কথা মতো ওরা সব জায়গায় বোম সেট করে এবং সব বোম ব্লাস্ট করে দেয়। পুরো জাহাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। অনেক মানুষ মরে যাওয়ায় রক্তের গন্ধে শকুন চলে আসে। তানিন, তাংহুয়া ও জাহাজের সৈনিকরা চেষ্টা করে সবাইকে বাঁচানোর, কিন্তু ইওয়ান একদম চুপ করে সব দাঁড়িয়ে দেখতে থাকে। বিজনেসম্যান লোকটা এনার্জি রুমে এসে পুরো রুমটা ব্লাস্ট করে জাহাজটা ধ্বংস করতে চায়। ইওয়ান, তানিন, তাংহুয়া ও এল্ডার শেন এসে লোকটাকে আটকাতে চায়, কিন্তু লোকটা বলে, তোমরা সবাই ইমোর্টালদের উপর ভরসা করতে শুরু করেছো। এভাবে চললে একদিন মানবজাতি ধ্বংস হয়ে যাবে। লোকটা তানিনকে বলে, তুমি ক্রাফটম্যানশিপ জানো, গডি সিউশুয়াংকে ফলো করে তুমি মানুষের জন্য কাজ করো। তানিন বলতে চায় সে নিজেই গডি সিউশুয়াং, কিন্তু হেভেন থেকে ওকে আটকে দেওয়া হয়। লোকটা এখানে কারোর কথা না শুনে এনার্জি রুম ব্লাস্ট করে দেয়। ইওয়ান তাড়াতাড়ি করে তানিনকে নিয়ে বাইরে চলে আসে। এনার্জি রুম ব্লাস্ট হওয়ার কারণে পুরো জাহাজ পড়ে যাচ্ছিল। তানিন নিজের বারটোলের উপর উঠে ম্যাজিক্যাল রশির সাহায্যে জাহাজটা ধরে রাখে। তানিন ইওয়ানকে বলে ওর ডিভাইন হ্যান্ডের পাওয়ার ইউজ করে জাহাজটা ধরে রাখতে, কিন্তু ইওয়ান ওর কথা শুনে না। তানিনের ম্যাজিক্যাল রশিটা ছিঁড়ে গেলে পুরো জাহাজ আবারও পড়তে শুরু করে। এটা দেখে সবাই আতঙ্কিত হয়ে যায়, কিন্তু ইওয়ান শেষে ডিভাইন হ্যান্ডের পাওয়ার ইউজ করে জাহাজটা আটকে রাখে। এখান থেকে সিন কাট হলে মিস সিদাই কিছু লোকের কথা থেকে জানতে পারে ফাং আই মাউন্টেনের ওয়ার জেনারেল মিস্টার তাংহুয়া ও হাই প্রিস্ট সেন পরিবারের জাহাজে ছিল, আর তারা জাহাজটাকে বাঁচিয়েছে। এটা শুনে মিস সিদাই এখান থেকে চলে যায়। এরপর মিস সিদাই একটা হোটেলে বসে তাংহুয়ার সাথে কাটানো সময়গুলোর কথা চিন্তা করছিল। তখনই এখানে একটা লোক এসে মিস সিদাইকে খারাপ অফার দেয়। মিস সিদাই লোকটাকে মেরে ফেলার ভয় দেখালে লোকটা ভয় পেয়ে পালিয়ে যায়। এর মধ্যে এখানে তাংহুয়ার এন্ট্রি হয়। মিস সিদাই অবাক হয়ে ওকে দেখতে থাকে। অন্যদিকে জিফে তানিনকে জানায় ওরা ইওয়ানের আরেকটা ওয়েপন স্পিরিটকে খুঁজতে যাবে। আসলে ইওয়ানের টোটাল 4টা ওয়েপন স্পিরিট। ইওয়ান এসে তানিনকে জানায় তানিন যদি ইওয়ানের সাথে যেতে চায় তাহলে এখন তানিনকে ইওয়ানের একটা লেটার পাশের গ্রামে পৌঁছে দিতে হবে। তানিন রাজি না হলে ইওয়ান বলে, তাহলে তুমি আমাদের সাথে যেতে পারবে না। এটা শুনে তানিন রাজি হয়ে বলে, তবে আমি ফিরে আসা পর্যন্ত তুমি এখানে ওয়েট করবে। কিন্তু তানিন চলে যেতেই ইওয়ান জিফেকে নিয়ে বের হয়ে পড়ে। রাস্তায় জিফেই বলে, তুমি ওকে না বলে চলে যাচ্ছ কেন? তানিন তো ঠিকই আমাদেরকে ট্রেস করে ফেলবে। তানিন ফিরে এসে দেখে ইওয়ান ওকে রেখেই চলে গিয়েছে। তানিন একটা রেস্টুরেন্টে এসে ওয়েটার ও কিছু কাস্টমারের থেকে জানতে পারে ইওয়ান পিঙ্গু যুদ্ধক্ষেত্রে মেইশান নামের একজন ইমোর্টালকে সাথে নিয়ে যুদ্ধ করেছে,
কিন্তু মেইশানকে ইওয়ান অনেক ভয় দেখিয়েছে, কিন্তু তবুও ওরা বন্ধু। মেইশান 60 বছর থেকে বাইতুয়া মাউন্টেনে লুকিয়ে রয়েছে, কারণ মেইশান একটা সোয়ার্ড কাল্টিভেটর। মেইশান সোয়ার্ড কাল্টিভেশনের সমস্ত লেভেল পার করে ফেলেছে, এখন ওর উপর গড হওয়ার রিভলিউশন হবে। কিন্তু মেইশান ভয় পেয়ে এই মাউন্টেনে লুকিয়ে রয়েছে, কারণ বাইতুয়া মাউন্টেন কোনো এক মাস্টার রেস্ট্রিক্ট করে রেখেছে, তাই এখানে হেভেনলি রিভলিউশন হচ্ছে না। এদিকে ইওয়ান আসার সময় মেইশানের পাঠানো পেপার ঘোস্ট ওকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু ইওয়ান ওটা ধ্বংস করে দেয়। একটু পর ইওয়ান এসে দেখে মেইশান একটা কুয়োতে লুকিয়ে রয়েছে, যেন ওর উপর রিভলিউশনের থান্ডার স্ট্রাইক না হতে পারে। মেইশান ইওয়ানকে দেখে ওর সব দুঃখের কথা জানায়। মেইশান গড হওয়ার থান্ডার স্ট্রাইক থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু থান্ডার স্ট্রাইক ওর পিছুই ছাড়ছে না। মেইশান ইওয়ানকে অনেক রিকোয়েস্ট করে ইওয়ান যেন ওকে থান্ডার স্ট্রাইক থেকে বাঁচায়। অনেক রিকোয়েস্ট করার পর ইওয়ান ওকে বাঁচাতে রাজি হয়। অন্যদিকে তানিন বাইতুয়া মাউন্টেনে প্রবেশ করতে চায়, জিফে ওকে আটকায়, কিন্তু তানিন ওকে বোকা বানিয়ে এখান থেকে মাউন্টেনে চলে যায়। পরের সিনে ইওয়ান এবং মেইশান আসে ট্রিবিউলেশন ফেস করার জন্য। যখনই থান্ডার স্ট্রাইক হয়, ইওয়ান মেইশানকে সরিয়ে নিজে থান্ডার স্ট্রাইক নিতে যায়, কিন্তু হঠাৎ করে মাঝখানে তানিন এসে সবগুলো থান্ডার স্ট্রাইক নিজে নেয়। এটা দেখে মেইশান এবং ইওয়ান একদম অবাক হয়ে যায়। একটু পর দেখি এতগুলো থান্ডার স্ট্রাইক নেওয়ার কারণে তানিন আবারও মারা গিয়েছে। মেইশান তানিনের বডি কবর দিতে চাই, কিন্তু জিফে ও ইওয়ান জানায় তানিন বেঁচে উঠবে, ও মারা যায়নি। কিন্তু মেইশান ওদের কথা বিশ্বাস করে না। তানিনের স্পিরিটকে দেখি গডিস হানভি এবং মাস্টার লং ওকে হিল করছে। তানিন এখানে ওদেরকে জানায় ইওয়ান নিজের বাকি 3টা ওয়েপন স্পিরিটকে খুঁজতে এসেছে, কিন্তু এজন্য মেইশানের থান্ডার স্ট্রাইক ইওয়ান নিচ্ছিল। ইওয়ানকে বাঁচানোর জন্য তানিন স্ট্রাইকগুলো নিজে নিয়েছে। এরপর মর্টাল ওয়ার্ল্ডে দেখি ইওয়ান তানিনের অনেক যত্ন নিচ্ছিল আর ওর বেঁচে ওঠার অপেক্ষা করছিল। হেভেনে তানিন স্বপ্নে দেখে গড অফ ওয়ার তানিনকে মেরে ফেলছে, কিন্তু গড অফ ওয়ার হঠাৎ করে ইওয়ানে ট্রান্সফার হয়ে যায়। এই স্বপ্ন দেখে তানিন তাড়াতাড়ি গড অফ ওয়ারের বডির কাছে আসে। হানভি এখানে তানিনকে বলে তানিন যদি ইওয়ানকে মেরে ফেলে ডিভাইন হ্যান্ড ফেরত না আনে, গড অফ ওয়ার যদি মারা যায়, তাহলে আমি তোমাকে ছাড়বো না, কারণ আমি গড অফ ওয়ারকে ভালোবাসি। এটা শুনে তানিন একেবারে চুপ করে থাকে। সিন কাট হলে দেখি মেংঝেং চিফ লিয়াংকে বলছে চিয়ান ওই ড্যাগার দিয়ে হাই প্রিস্টকে অ্যাটাক করেছিল, কিন্তু ওকে মারতে পারেনি। উল্টো চিয়ান এখন নিখোঁজ। চিফ লিয়াং তাড়াতাড়ি চিয়ানকে খুঁজে বের করতে বলে। এদিকে মেইশান জিফে ও ইওয়ানকে পাগল বলতে থাকে, কারণ তানিন মারা গিয়েছে, তাহলে ও বেঁচে উঠবে কিভাবে। মেইশান ইওয়ানকে বিরক্ত করলে ইওয়ান দরজা লাগিয়ে দেয়। একটু পর ইওয়ান তানিনের কাছে গেলে তানিন চোখ খুলে ফেলে। এটা দেখে ইওয়ান বাইরে এসে মেইশানকে জানায় তানিন বেঁচে উঠেছে, কিন্তু মেইশান ও জিফে এসে দেখে তানিন মৃতই রয়েছে। মেইশান এখানে ইওয়ানকে অনেক সান্ত্বনা দেয়। হেভেন থেকে চলে আসার সময় তানিন মাস্টার লংকে ওর স্বপ্নের ব্যাপারে বলতে চায়। রাতের বেলা তানিনের জ্ঞান ফিরলে ইওয়ান অনেক খুশি হয়ে যায়। মাস্টার লং যখন তানিনের স্বপ্নের বিষয়ে ব্যাখ্যা খুঁজছিল, তখন হানভি এসে মাস্টার লংকে জানায় এটা কোনো গুরুত্বপূর্ণ স্বপ্ন না, এটা এমনি দেখেছে। হানভি এখানে মাস্টার লংকে জোর করে স্বপ্নের ব্যাখ্যা খুঁজতে দেয় না। পরের দিন সকালে মেইশান তানিনের পা চেক করে দেখে ওর পা প্যারালাইজড হয়ে গিয়েছে। তানিন বলে সমস্যা নেই, আমি একাই হিল হয়ে যাব। মেইশান এখানে তানিনকে পটানোর চেষ্টা করতে থাকে। এটা দেখে ইওয়ান অনেক রেগে যায়, তাই জিফে ওকে বাইরে নিয়ে যায়। এদিকে গ্রেনি গুড় শরীরে ডাইটি এসে চিফ লিয়াংকে বলে ওয়ার্ডেমনদের পজেস স্কিল ব্যবহার করে চিয়ানি থেকে গডস্লেইং ড্যাগারটা ফিরিয়ে আনতে। এটা শুনে চিফ লিয়াং ডাইটিকে ধন্যবাদ দেয়। এদিকে হানভি নিজের মেডিটেশন থেকে উঠে এলে গড অফ ওয়ারের স্পিরিট ওকে বলে তুমি ভুল করতে যাচ্ছ। হানভি ওকে চুপ করিয়ে দিয়ে চলে যায়। ইওয়ান যখন তানিনের জন্য রান্না করছিল, তখন মেইশান এসে ওকে বলে তানিন তোমাকে বাঁচানোর জন্য নিজের লাইফ রিস্ক নিয়েছে, তার মানে ও তোমাকে ভালোবাসে। মেইশানের কথা শুনে ইওয়ান বারবার তানিনকে নিয়ে চিন্তা করতে থাকে। রাতের বেলা ইওয়ান তানিনকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর তানিনকে পিঠে নিয়ে রুমে আসে। নেক্সট মর্নিং তাংহুয়া হোটেলের সামনে এসে বাঁশি সুর শুনতে পায়। সেটা ফলো করে তাংহুয়া মিস হিদাইকে দেখে। মিস হিদাই তাংহুয়াকে দেখে তাড়াতাড়ি জানালা লাগিয়ে দেয়। পরের সিনে সবাই একসাথে খাবার খাচ্ছিল। হঠাৎ করে তানিনের হাত থেকে একটা কাপ পড়ে যায়, কিন্তু এটা ভাঙে না। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। মেইশান বলে পুরো বাইতুয়া মাউন্টেনে একজন মাস্টার রেস্ট্রিকশন লাগিয়ে রেখেছে, তাই এখানে বাইরের কোনো এনার্জি কাজ করে না, মানে এখানে কারোর পাওয়ার কাজ করে না। একটু পর ইওয়ান তানিনকে কোলে নিয়ে রুমে আসে এবং তানিনের পা মেসেজ করে দিতে থাকে।
তানিন অবাক হয়ে ইউয়ানকে দেখতে থাকলে ইউয়ান লজ্জা পেয়ে এখান থেকে চলে যায়। সিন কাট হলে তাংহুয়া মিস জিদাইকে ইনভাইট করে। মিস জিদাই এলে তাংহুয়া বলে, আমি আপনাকে ফাঙ্গাই মাউন্টেনে দেখেছি। মিস জিদাই বলে, হ্যাঁ আমি সেখানে কিছুদিন কাজ করেছি। তাংহুয়া বলে, তাহলে হঠাৎ চলে এলেন কেন? মিস জিদাই বলে, আমি ইমোর্টাল ফরেস্টে একটা সাদা হরিণ দেখেছিলাম, তাকে দেখার জন্যই আমি ফাঙ্গাই মাউন্টেনে গিয়েছিলাম। তাংহুয়া বলে, আপনি কি আবারও দেখতে পেয়েছিলেন? মিস জিদাই হ্যাঁ বলে তাংহুয়াকে জিকুই সোয়ার্ড উপহার দিয়ে এখান থেকে চলে যায়। এরপর ইউয়ান, মেশান ও জিফেই যায় দ্বিতীয় ওয়েপন স্পিরিটকে সিল থেকে মুক্ত করতে। কিন্তু ইউয়ান নিজের ডিভাইন হ্যান্ডের পাওয়ার ইউজ করার সাথে সাথে ওদের উপর ব্যাকফায়ার হতে নেয়। এটা দেখে ওরা তাড়াতাড়ি এখান থেকে চলে যায়। বাড়ি এসে মেশান ইউয়ানকে বলে, এখানে 1000 বছর আগে একটা একাডেমি ছিল। এই একাডেমির মাস্টার এই পুরো বাইতুয়া মাউন্টেনে রেস্ট্রিকশন করে রেখেছিল, তাই এখন ইউয়ানের পাওয়ার এই মাউন্টেনে কাজ করবে না। অন্যদিকে তাংহুয়া রেস্টুরেন্ট থেকে চলে যাওয়ার সময় একটা লোক ওর সোয়ার্ড দেখে বলে, আরে এটা তো সেই বিখ্যাত সোয়ার্ড মাস্টারের জিকুই সোয়ার্ড। এটা শুনে তাংহুয়া অবাক হয়ে যায়। তাংহুয়া তাড়াতাড়ি ওয়েটারকে জিজ্ঞেস করে মিস জিদাই কোথায়। ওয়েটার জানায়, মিস জিদাই আজকে সকালে এখান থেকে চলে গিয়েছে। মিস জিদাই কোন দিকে গিয়েছে এটা শুনে তাংহুয়াও চলে যায়। এদিকে তানিন জিফেকে অনেকগুলো ট্রেজার গিফট দিয়ে বলে, আমাকে বাজার থেকে রাজহাঁসের রোস্ট এনে দাও। জিফেই চলে গেলে তানিন এখানে দুজন অদৃশ্য ডিসাইপলকে দেখে অবাক হয়ে যায়। জিফেই রাজহাঁস কিনে নিয়ে আসার সময় দুজন অদৃশ্য ডিসাইপলকে দেখে বলে, আমরা কি একসাথে যেতে পারি? ডিসাইপল দুটো ওর কথার কোনো উত্তর দেয় না। এটা দেখে জিফেই রেগে চলে আসে। তবে বাসায় আসার পর রাজহাঁসটা দৌড়ে চলে যায়। জিফেই নিজের পুরো জান লাগিয়ে রাজহাঁসটা ধরার চেষ্টা করে। হাঁসটা উড়ে তানিনের শরীরে আসতে নিলে তানিন দৌড়ে চলে যায়। আর ইউয়ান এসে ডিভাইন হ্যান্ডের পাওয়ার দিয়ে হাঁসটাকে আটকে নেয়। তবে তানিনের পা ভালো হয়ে যাওয়ায় সবাই অবাক হয়ে যায় এবং সবাই একসাথে বসে থাকার সময় জিফে এবং তানিন বলে ওরা এখানে কিছু অদৃশ্য ডিসাইপলকে দেখেছে। সবাই এটা নিয়ে আলোচনা করার সময় তানিন বলে, অনেক বছর আগে এখানে একটা একাডেমি ছিল। ইউয়ান জিফেকে বলে ওই একাডেমি সম্পর্কে খোঁজ নিতে। এখান থেকে সিন কাট হলে তাংহুয়া মিস জিদাইয়ের সামনে চলে আসে। এরপর ওরা একসাথে বসে কথা বলে। মিস জিদাই এখানে বলে দেয়, প্রথমবার মিস জিদাই তাংহুয়ার সাথে দেখা করার পর থেকে তাংহুয়াকে ভালোবেসে ফেলেছে। তখন থেকে মিস জিদাই তাংহুয়াকে ফলো করেছে। একদিন তাংহুয়াকে আহত অবস্থায় পেয়ে ওর সেবা করে এবং ওকে সুস্থ করে তোলে। তবে সুস্থ হয়ে তাংহুয়া ওকে কিছু না বলেই চলে যায়। তাংহুয়া রেখে যাওয়া জিকুই সোয়ার্ডের পেন্টিং দেখে মিস জিদাই সেটা খুঁজে বের করে। এরপর জিকুই সোয়ার্ড দেওয়ার জন্য ফাঙ্গাই মাউন্টেনে গিয়ে জানতে পারে তাংহুয়া একজন ইমোর্টাল। এটা দেখে মিস জিদাই চলে আসে এবং এভাবে অনেক সময় পার হয়ে যায়। আর মিস জিদাই একসময় বুড়ি হয়ে যায়। তবে মিস জিদাই একদিন গডিস ইউশুয়াং এর ভাঙা টেম্পলে গিয়ে প্রে করে আর গডিস ইউশুয়াংকে ইমোর্টাল বানিয়ে দেয়। এরপর মিস জিদাই আবারও ফাঙ্গাই মাউন্টেনে যায় এবং সেখানে কাজ করে। তবে সে কখনোই তাংহুয়াকে নিজের মনের কথা বলতে পারেনি। মিস জিদাই তাংহুয়াকে জিকুই সোয়ার্ড রাখতে বলে চলে যায়। এখানে তাংহুয়া বুঝতে পারে মিস জিদাই ওকে অনেক ভালোবাসে, কিন্তু তাংহুয়া ওকে কিছু বলতে পারে না, কারণ তাংহুয়ার মনে ওর জন্য কোনো অনুভূতি নেই। পরের সিনে আমরা ছোট তানিনকে দেখি ওর মাস্টারকে বারবার বিরক্ত করছে। বর্তমানে তানিন একটা ল্যাম্প বানিয়ে অদৃশ্য ডিসাইপলদের ফলো করে। ডিসাইপলগুলো আলাদা টাইম জোনে চলে যায়। তখনই এখানে ইউয়ান চলে আসে এবং ওরা দুজন একসাথে ডিসাইপলদের পেছনে চলে যায়। এখানে আমরা তানিনের মাস্টারকে দেখি, সে এখন বুড়ো হয়ে গিয়েছে। তানিন এবং ইউয়ান এখানে এসে এখানকার কিছু স্টেপ পার করার চেষ্টা করে। তবে ইউয়ান দেয়ালে থাকা পেন্টিংগুলো দেখতে গিয়ে ওর ছোটবেলার ইলিউশনে ফেসে যায়। তানিন এটা বুঝতে পেরে তাড়াতাড়ি ইউয়ানকে ইলিউশন থেকে বের করে। এর মধ্যে বাইরে থেকে লড়াইয়ের আওয়াজ পেয়ে ওরা বাইরে আসে। তানিন ওর মাস্টারকে দেখে অবাক হয়ে যায়। এখান থেকে সিন কাট করে পরের দিন দেখানো হয় তানিন নিজের মাস্টারের সাথে কথা বলছিল। এতে ইউয়ান অনেক বেশি চিন্তা করছিল তানিন যে গোট হয়ে গিয়েছে। এটা দেখে ওর মাস্টার খুশি হয়। তানিন এত বছর পর ওর মাস্টারকে দেখে অনেক খুশি হয়ে যায়। একটু পর খাবার টেবিলে মাস্টারকে দেখে ইউয়ান অনেক জেলাস হতে থাকে। মাস্টার এবং ইউয়ান একে অপরের সাথে অনেক কথা কাটাকাটি করতে থাকে। রাতের বেলা তানিন ওর মাস্টারের থেকে জানতে পারে মাস্টার একসময় ক্রাফটম্যানশিপে বিরক্ত হয়ে সোয়ার্ড প্র্যাকটিস করতে শুরু করে, কিন্তু তিনি এটাতেও বিরক্ত হয়ে যান। তাই তো মাস্টার এই বাইতুয়া মাউন্টেন রেস্ট্রিক্টেড করে রেখেছে। তানিন মাস্টারকে ওর রুমে রেখে বাইরে এসে শুয়ে পড়ে, কিন্তু ইউয়ান তানিনকে নিজের রুমে দিয়ে ও চলে যায় মেশানের কুয়োতে। মাস্টার রাতে আবারও টাইম জোনে গিয়ে তানিনের লেখা উত্তরগুলো দেখে। পরের দিন সকালে তানিন মাস্টারকে কিছু প্রশ্ন করে। মাস্টার ওর প্রশ্নগুলোর উত্তর ওকে খুঁজতে বলে।
প্রশ্নের উত্তর খোঁজার জন্য তানিন এবং ইওয়ান আবারও তানিনের একাডেমিতে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওরা এখানকার একটা স্পেসে আটকে যায়। অন্যদিকে তাংহুয়া ওর ডিসাইপালদের থেকে জানতে পারে ইওয়ান এখন বাইতুয়া মাউন্টেনে রয়েছে। তানিন এবং ইওয়ান এই স্পেসে সময় কাটানোর জন্য গু গেম খেলে, তারপর সত্য বলতে বলতে ড্রিঙ্ক করে। এভাবে ওরা অনেকটা সময় পার করার পর ইওয়ান ডিভাইন হ্যান্ডের পাওয়ার ইউজ করে এখান থেকে বের হয়ে আসে। আসলে এগুলো একটা ইলিউশন ছিল, তানিন এটা বুঝতে পারেনি। এরপর ওরা পরবর্তী স্টেপে আসে। এখানে তানিন ছোটবেলায় অনেক কষ্টে ছিদ্রগুলো বন্ধ করেছিল। বর্তমানে ওরা এই স্টেপ পার করে পরের স্টেপে যায়। এখানে ওদেরকে গডিস ইউশুয়াং এর স্পেশাল ক্রাফট বানাতে বলা হয়, কিন্তু ওরা এটা কমপ্লিট না করেই চলে আসে। পরের সিনে তানিন মাস্টারের প্রশ্নের উত্তর খোঁজার জন্য অনেক বই পড়ে, কিন্তু উত্তর পায় না। এখানে ইওয়ান ওকে চিন্তা করতে নিষেধ করে এবং খাবার খাওয়ায়। ওরা ফিরে এলে তানিন মাস্টারকে কিছু জিজ্ঞেস করতে চায়, কিন্তু মাস্টার ইওয়ানকে বলে তোমার জন্য একটা গিফট আছে। এটা বলে মাস্টার ইওয়ানকে অ্যাটাক করে অজ্ঞান করে দেয়। সিন কাট হলে তানিন মাস্টারকে অনেক কিছুই জিজ্ঞেস করে, কিন্তু মাস্টার বলে এসব তুমি নিজের মাঝেই খুঁজে পাবে, তবে তুমি মনে রেখো তুমি একজন গডিস, তুমি কোনোভাবেই ইওয়ানের প্রতি দুর্বল হতে পারবে না। এসব বলে মাস্টার তানিনকে গডিস ইউশুয়াং হিসেবে গ্রেটিং করে চা সার্ভ করে। তানিন না চাইতেও এটা অ্যাকসেপ্ট করে। এরপর তানিন মাস্টারকে নিজের মাস্টার হিসেবে চা সার্ভ করে গ্রেটিং করে এবং চলে যায়। তানিন আবারও টাইম জোনের মাধ্যমে একাডেমিতে গিয়ে গডিস ইউশুয়াং হওয়ার জন্য যে ক্রাফট বানাতে বলা হয়েছিল সেটা বানায়। মাস্টার এটা দেখার পর চা খায় এবং নিজেকে স্যাক্রিফাইস করে দেয়। পরের সিনে তাংহুয়া বাইতুয়া মাউন্টেনে পৌঁছে যায়। এদিকে এরা সবাই মিলে ইওয়ানের দ্বিতীয় ওয়েপন স্পিরিটকে নিতে আসে, কারণ মাস্টার মারা যাওয়ার সাথে সাথে বাইতুয়া মাউন্টেনের রেস্ট্রিকশন নষ্ট হয়ে গিয়েছে। তাই সেকেন্ড স্পিরিট কাইসান বেরিয়ে আসে। কাইসান জিজ্ঞেস করে রান্নাঘর কোথায়। জিফেই ডিরেকশন দিলে ও দৌড়ে চলে যায়। এটা দেখে সবাই হাসাহাসি করে। আসলে কাইসান অনেক বেশি খাবার পাগল। এর মধ্যে ইওয়ান তানিনের মন খারাপ লক্ষ্য করে। এরপর ইওয়ান তানিনকে সান্ত্বনা দেয়, কেউ আজীবন বেঁচে থাকতে পারে না, একদিন সবাইকে মরতে হয়। এর মধ্যেই এখানে তাংহুয়া চলে আসে। তাংহুয়া ইওয়ানের সাথে দেখা করে ওর কাছে মাফ চাই, কারণ তাংহুয়া একটা সময় ইওয়ানকে অবহেলা করেছে। তাংহুয়া জিকুই সোয়ার্ড ইওয়ানকে দেয়। আসলে এই জিকুই সোয়ার্ড ইওয়ানের বাবা বানিয়েছিল। এসব দেখে ইওয়ান তাংহুয়াকে মাফ করে দেয় এবং বলে শি ও শিয়ানজি বেঁচে রয়েছে, যারা ওয়ার্ডেমনদের অ্যাটাকে মারা গিয়েছিল। এটা শুনে তাংহুয়া খুশি হয়ে যায় এবং ওরা ইয়ান্দু সিটিতে দেখা করার কথা বলে। তাংহুয়া চলে গেলে জিফে ইওয়ানকে জানায় তানিনের মাস্টারের কাছে সেই সময় দুজন বিখ্যাত মহিলা ট্রেনিং নিয়েছিল। একজন ছিল গডিস ইউশুয়াং আর একজন ছিল মিউট লেডি। মিউট লেডিকে সবাই মিউট গডিস বলেই ডাকে। এখানে ইওয়ান এবং জিফে সন্দেহ করে তানিন হয়তো মিউট গডিস, আসলে ওরা জানে না তানিন হলো গডিস ইউশুয়াং। যাই হোক, আরেকটা কথা বলে রাখি, মিউট লেডি আর গডিস ইউশুয়াং দুজনই হলো তানিন নিজে। এরপর ওরা মেশানকে গুড বাই বলে এখান থেকে চলে যায়। যাওয়ার সময় ওরা একটা রেস্টুরেন্টে বসে। এখানে তানিনকে হঠাৎ করে হানভি ডাকে। তানিনের স্পিরিট হেভেনে এলে হানভি কথা চলে তানিনের থেকে ওর জন্ম তারিখ জেনে নেয়। এদিকে তানিনকে এভাবে বসে থাকতে দেখে এরা সবাই অবাক হয়ে যায়। ইওয়ান তানিনকে ডাকে, কিন্তু তানিন ওঠে না। তাই বাধ্য হয়ে ইওয়ান তানিনকে এভাবে ধরে নিয়ে চলে যায়। ইওয়ানের ডাক শুনে তানিন মাস্টার লং এর সাথে কথা না বলেই চলে আসে। তানিন জেগে উঠলে ইওয়ান ওকে মিউট লেডি জীবন কাহিনীর বই দিয়ে বোঝার চেষ্টা করে তানিন আসল মিউট লেডি কিনা, কিন্তু তানিন চুপচাপ বই নিয়ে পড়তে থাকে। সিন কাট হলে আমরা একটা রেস্টুরেন্টের মালিক ইউনিয়াংকে দেখতে পাই। ইউনিয়াং আসলে মিউট গডিস ফলোয়ার। এখানে আমরা জানতে পারি চিয়ানকে ইউনিয়াং বাঁচিয়েছে এবং চিয়ানের এখনো জ্ঞান ফিরেনি। সিন শিফট ইওয়ান ও তানিনের দিকে। ওরা মরুভূমির মাঝে এসে থামে, রাত কাটানোর জন্য একটা হোটেল খুঁজতে থাকে। তখনই এখানে বাও নামের একজনকে দেখতে পাই। বাও জানাই সামনে একটা গ্রাম আছে। এটা শুনে ওরা এগিয়ে যায় এবং একটা ঘর দেখতে পাই। ওরা সামনে এসে দেখে এটা একটা লাইব্রেরি, আর এই লাইব্রেরি দেখাশোনা করে বাও ওদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখায় এটা মিউট গডিসে তৈরি করা লাইব্রেরি। এসব শুনে ইওয়ান তানিনের রিয়াকশন বোঝার চেষ্টা করে, কিন্তু তানিন অনেক স্বাভাবিক ছিল। বাও এখানে মিউট লেডিকে নিয়ে অনেক বেশি কথা বলতে থাকে। এসব দেখে ইওয়ান একটু বিরক্ত হয়। এতে রেগে গিয়ে বাও এখান থেকে চলে যায়, যার কারণে ওদের একা একাই রুম পরিষ্কার করে থাকতে হয়। রাতের বেলা তানিন এসে দেখে বাও কিছু বইয়ের কপি করছে। এখানে বাও কিছু ভুল করাতে তানিন ভুলগুলো শুধরে দেয় এবং বাওয়ের কাজে হেল্প করে। বাও তানিনের লেখার সাথে মিউট লেডির লেখা মিলিয়ে দেখে একই। এটা দেখে বাও এবং তানিন দুজনে অবাক হয়ে যায়। তানিন আসলে এখনো জানেই না
তাকে সবাই মিউট লেডি বলে চিনে। এরপর তানিন বাউকে এই জায়গার আগের অবস্থা সম্পর্কে কিছু প্রশ্ন করে বুঝতে পারে তানিন আগেও এখানে এসেছে। তানিন রুমে এসে এসব নিয়ে চিন্তা করছিল, তখন ইউয়ান ওকে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে বলে। সকালবেলা চলে যাওয়ার সময় বাও তানিনকে কিছু উপহার দেয়। তখন তানিন ওনাকে একটা সিলভার টেলস দিয়ে বলে এটা আপনাকে ইউয়ান দিয়েছে। বাও বুঝতে পারে ইউয়ান এতটাও বেশি খারাপ নয়, সে খুশি হয়। ওরা চলে গেলে বাও রুমে এসে দেখে এখানে আরেকটা সিলভার টেলস রাখা রয়েছে। বাও বুঝে যায় রুমে টাকা রেখেছে ইউয়ান এবং যাওয়ার সময় তানিন ওকে টাকা দিয়েছে। এসব দেখে বাও অনেক খুশি হয়। পরের দিনে তাংহুয়া এসে শি এবং শিয়ানজির সাথে দেখা করে জানতে পারে এখানে গডিস ইউশুয়াং এর ফলোয়ারের নাম করে কিছু লোক ওয়ার্ডেমনদের হেল্প করছে, আর এগুলোতে ইয়ান্দু সিটি লর্ডের লোক জড়িত। এরপর আমরা মিস সিদাইকে দেখি সিটি লর্ডের বাড়ির সামনে এসে একটা টোকেন দেখাই। সিটি লর্ড নিজে এসে ওকে ভিতরে নিয়ে যায়। সিটি লর্ড হলো মিস সিদাইয়ের ছোট ভাই। মিস সিদাই এবং সিটি লর্ড অনেক গল্প করে। রুমে এসে মিস সিদাই সিটি লর্ডকে জানায় ওয়ার্ডেমনরা জীবিত রয়েছে। এটা শুনে সিটি লর্ড অবাক হয়ে যায়। এদিকে তানিনরা সবাই ইউনিয়াং এর হোটেলে আসে। ইউয়ান তানিনকে রেস্ট নিতে বলে নিজে চলে যায় তৃতীয় ওয়েপন স্পিরিটকে মুক্ত করতে। অন্যদিকে এল্ডার শেন এসে তাংহুয়ার সাথে দেখা করে। তাংহুয়া এল্ডার শেনকে জানায় মানুষরাই ওয়ার্ডেমনদের হেল্প করছে। এই বিষয় নিয়ে তাংহুয়া সিটি লর্ডের সাথে দেখা করবে। এটা শুনে এল্ডার শেন অবাক হয়ে যায়। সিন কাট হলে এল্ডার শেন এসে সিটি লর্ডকে গুরুত্বপূর্ণ কাজে যেতে বলে। পরের সিনে ইউয়ান, জিফেই, কাইশান ও একটা ওয়েটার চলে আসে অরেঞ্জ লেকে। ওয়েটারটাকে টাকা দিয়ে বিদায় করে ইউয়ান নিজের পাওয়ার ইউজ করে থার্ড ওয়েপন স্পিরিটকে ডাকে, কিন্তু দেখতে পায় থার্ড ওয়েপন স্পিরিট অনেক আগেই মুক্ত হয়ে গিয়েছে। এটা দেখে ওরা অবাক হয়ে যায়। এরপর এল্ডার শেন মিস সিদাইকে বলে তাংহুয়া এখানে এসেছে এবং সে তাদেরকে সন্দেহ করছে যে তারাই ওয়ার্ডেমনদের সাথে মিলে রয়েছে। ইউয়ানরা ফিরে আসার সময় বাজারে থার্ড ওয়েপন স্পিরিট পেজুর সাথে দেখা হয়ে যায়। তবে এখান থেকে সিন কাট করে দেখানো হয় তানিন খাবার খাওয়ার সময় একটা অসহায় মেয়েকে দেখে ওকে কিছু খাবার দেয়। এটা দেখে ইউনিয়াং এসে তানিনকে চিয়ানের কথা জানায় এবং পাম মেরে ওর থেকে টাকা নেওয়ার চেষ্টা করে। তানিন বলে আমার কাছে তো এত টাকা নেই, তবে আমার মাস্টার হয়তো দিতে পারবে। এখানে মাস্টার বলতে ইউয়ানকে বুঝিয়েছে। এটা শুনে ইউনিয়াং খুশি হয়ে তানিনকে নিয়ে আসে চিয়ানকে দেখানোর জন্য। হঠাৎ করে চিয়ানের জ্ঞান ফিরে এবং সে তানিনকে দেখতে পায়।